শীতকালে আমাদের অনেকের ঘরে কিন্তু মাঝে মাঝে রাতে ভাত থেকে যায়। আর এই বাসি ভাত রোজ রোজ যদি খেতে ভালো না লাগে, তবে একবার এইভাবে ভাজা করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অপূর্ব লাগে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তাহলে আজকে রেসিপিটা শুরু করা যাক। এখানে দেখুন আমি একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর বেশ খানিকটা বাঁধাকপি কুচিয়ে নিয়েছি, আর একটা ডিম আর বাসি ভাত নিয়ে নিয়েছি একটা বাটিতে করে। আর এবার আমি এই ভাতটাকে কিন্তু ভাজা করে নেব। কড়াই দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল, আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে, দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে, আর দিয়ে দেব সামান্য একটু মৌরি। কালো জিরে আর মৌরি একসাথে তেলে দিলে এটার একটা সুন্দর সেন্ট আসে, আর ভাত ভাজাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আপনারা যারা ফোড়ন খেতে পছন্দ না করেন, তাহলে এটাকে স্কিপ করে যাবেন, ফোড়ন ছাড়াই ভাতটা ভাজা করে নেবেন। এবার দেখুন ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ের তেলের মধ্যে আমি কুচনো পেঁয়াজগুলো আগে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু ভেজে নেব লবণ হলুদ দিয়ে। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি এবার হলুদ। হলুদ আর লবণটা আমি একবারেই দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী, একটু আন্দাজ করে। আর এবার এটা দিয়ে পেঁয়াজটা যখন একটু হালকা ভাজা হয়ে যাবে, তারপরে আমি দিয়ে দেব কুচনো বাঁধাকপি। বাঁধাকপি আর পেঁয়াজ আমি যতটুকু ভাত ভাজা করব সেই অনুযায়ী আন্দাজ করে দিয়েছি। আপনারা যদি কেউ বেশি ভাজা করেন, তাহলে এই পেঁয়াজ আর বাঁধাকপির পরিমাণটা একটু বেশি করে বাড়িয়ে নেবেন। দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। এবার সব কিছু দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আমি এখানে এই দুটো সবজি অ্যাড করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো আরও কিছু সবজি এর মধ্যে চাইলে অ্যাড করে নিতে পারেন। এবার দেখুন খুব ভালোভাবে কিন্তু এটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটু ফাঁকা করে দেব পেঁয়াজ আর বাঁধাকপিটা দিয়ে, মাঝখানে যে তেলটা থাকবে ওই তেলের মধ্যে আমি ডিমটা দিয়ে দেব। এখানে আমি একটা বাটিতে ডিমটা ভেঙে নিয়েছি, আর ওই ডিমটা এবার আমি কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিলাম। ডিমটা দিয়ে একটুখানি ভাজা হওয়ার পরে এইভাবে কিন্তু একটু খুন্তি দিয়ে ঘেঁটে দেব কুসুমটা, আর তারপরে একটু চারিদিকে ছড়িয়ে দেব, আর ডিমটা হালকা করে একটু জমতে দেব। একটুখানি জমে যাওয়ার পরে ডিমটা এইভাবে কিন্তু খুন্তি দিয়ে ঘেঁটে ঘেঁটে আমি ঝুড়ো বানিয়ে নেব, যেইভাবে আমরা ডিমের ঝুড়ি ভাজা বানাই। এবার সব কিছুর সাথে খুব ভালো করে খুন্তি দিয়ে ঘেঁটে ঘেঁটে মিশিয়ে নিচ্ছি, যাতে ডিমটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায় পেঁয়াজ আর বাঁধাকপির সাথে, আর খুব ভালোভাবে যাতে মিশে যায়। আর খুন্তি দিয়ে কিন্তু আমি মাঝে মাঝে লঙ্কাগুলো এইভাবে ঘেঁটে ঘেঁটে দিচ্ছি, যাতে লঙ্কার ঝালটা খুব ভালোভাবে বেরিয়ে যায়। পেঁয়াজ বাঁধাকপির ডিম খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তারপরে আমি যে ভাতটা নিয়েছিলাম বাটিতে, ভাতটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। কড়াইয়ের মধ্যে ভাতটা দিয়ে এইভাবে কিন্তু খুব ভালোভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেব, গ্যাসের জোর মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে। আর যতক্ষণ না ভাতের যে জলটা শুকোচ্ছে, ততক্ষণ আমি এটাকে ভাজতে থাকবো। বাসি ভাতে দেখবেন একটুখানি কেমন জল জল ভাব এসে যায়, আর ওই জল জল ভাবটা যতক্ষণ না শুকোচ্ছে, ততক্ষণ কিন্তু এটাকে আমি ভাজতে থাকবো ভাতটা। বেশ খানিকক্ষণ এইভাবে আমি নেড়ে নেড়ে ভাতটাকে ভেজে নিচ্ছি। আর মাঝখানে কিন্তু একটু ভাতের লবণটা টেস্ট করে নেবেন। আমি এখানে একবারেই প্রথমে আন্দাজ করে বেশি করে দিয়েছি, আমার মনে হচ্ছে আর লাগবে না, তবু মাঝে আমি একবার টেস্ট করে নেব। আমি এবার একটু ভাতের লবণটা টেস্ট করে নেব যে ঠিকঠাক আছে কি না। ভাতের লবণটা একদম পারফেক্ট আছে, আর এটাও কিন্তু ভাজা হয়ে এসেছে। দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর ভাতেও হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে। আমি কিন্তু এখানে আর কোনো আলাদা করে তেল লবণ কিছু ইউজ করিনি, একবারেই যা দিয়েছি তাতে আমার রেডি হয়ে গেছে সম্পূর্ণ এই ভাত ভাজাটা। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভাত ভাজা রেসিপি ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা কে কে এইভাবে বাসি ভাত ভাজা করে খেয়েছেন, সেটাও আমাকে কমেন্টে জানাবেন। আর কেউ যদি আপনারা এইভাবে বাসি ভাত ভাজা করে না খেয়ে থাকেন, তবে অবশ্যই একবার এইভাবে ভাজা করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। এই ভাত ভাজাটা আমি ডিম আর পেঁয়াজ দিয়ে আমিষভাবে করেছি, আপনারা চাইলে এটাকে নিরামিষভাবে করে নিতে পারেন। নিরামিষভাবে করার জন্য ডিম আর পেঁয়াজটা আপনারা বাদ দিয়ে দেবেন। আর এখানে শীতকালে কত সবজি আছে, সেই সবজির থেকে আপনারা বেশ কিছু সবজি নিয়ে নেবেন, আর ডিমের জায়গায় আপনারা বড়ি ভেজে ভালো করে মচমচে করে ভেজে নিয়ে এটাকে গুঁড়ো করে দিয়ে দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। আর ফুলকপি যদি থাকে, সেটাকেও ছোট ছোট টুকরো করে ভেজে নিয়ে দিয়ে দেবেন এই ভাত ভাজার মধ্যে, তাহলে কিন্তু আরও সুন্দর লাগবে এই নিরামিষ ভাত ভাজা। কেমন লাগলো বন্ধুরা, কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।